ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের স্বাগতম আমাদের পরবর্তী অধ্যায় সরলরেখা 3.3 স্ট্রেট লাইন। তো এখন আমরা প্রথমে কাজ করব সরলরেখা নির্ণয় করার জন্য আমরা সূত্র তৈরি করবো আগে। তো আমরা আগে নবম দশমে করছি হায়ার মতে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এরকম সূত্র ইউজ করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু তিনটা বিন্দু থাকবে, যেমন x1 y1 x2 y2 x3 y3 আছে। তাহলে আমরা যে কোনো বিন্দু থেকে শুরু করছি, ঘড়ি কাটার বিপরীতে গেছি, ঘড়ি কাটার বিপরীত দিকে গেছি। তাহলে x1 y1 x2 y3 x3 y3 এবং কত x1 আবার কি শুরুটা আবার লাস্টে হবে। কারণ কি দেখো, আমরা যখন এখানে শুরু করছি x1 y1 আবার কি x2 y2 x3 y3, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছি। এখন এইটুকু আবার আবদ্ধ করতে হবে, পুরোটা আবদ্ধ করলে আমরা ক্ষেত্রফল পাবো। সেজন্য কি আবার প্রথম বিন্দুটা পরবর্তীতে হচ্ছে, ঠিক আছে। তো এখন যাও, ক্ষেত্রফল নির্ণয় করার সময় এখন আমরা এটা কাজ করবো কি হবে, এই নির্ণয়টা কাজ করব হাফ ইন্টু, এভাবে গুণ করে যাব আমরা, যাওয়ার সময় যুগ হবে গুণ আর যুগ। তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, আসার সময় মাইনাস হবে, মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস কত x2 y1। এটা পাচ্ছি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে মান আমরা বের করতে পারবো। এখন বলতে পারো যে তাহলে আমরা চতুর্ভুজ থাকলে কি হবে, চতুর্ভুজ থাকলে কি, মনে চতুর্ভুজ আছে, চতুর্ভুজে মনে করো এখানে চারটা বিন্দু আছে, চারটা এ বি সি ডি। x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এখানে আমরা কি লিখবো x1 y1 x2 y2 x3 y3, আবার x4 y4, আবার কত x1 x2 x1 y1। সেক্ষেত্রে যা আমার যে বিন্দু থাকবে, যে চারটা থাকে তার আমার এখানে পাঁচটা হবে, পাঁচটা থাকলে ছয়টা হবে। যেখানে শুরু করবো সেটা আবার লাস্টে দিতে হবে, কারণ আমাদের এরিয়াটাকে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করতে গেলে আমাদের কি ফার্স্টের বিন্দুটা আবার লাস্টে দিতে হবে, ঠিক আছে। তো এই নিয়মে আমরা এভাবে করতে পারি। তো এই নিয়মের ক্ষেত্রে আমাদের একটু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে আমাদের ঘড়ি কাটার বিপরীতে দিতে হয়, ঘড়ি কাটার বিপরীত দিকে আবর্তিত করে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা অন্য একটা উপায়ও আছে, অন্য একটা উপায় ওইভাবে করলে আমাদের ওই ঘড়ি কাটার বিপরীতে নিতে হবে না, এবং মানটা যা আসে সরাসরি আসবে, কোনো চিত্র আঁকতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমার চিত্র আঁকতে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে অন্য উপায়টা দেখো, তো অন্য উপায়টা এরকম, অন্য উপায়ে, তো অন্য উপায়ে আমরা এই ক্ষেত্রফলটা লিখতে পারি। তো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এখানে আমার এরকম লিখবো আমরা x1 x2 x3, ত্রিভুজের ক্ষেত্রে x1 x2 x3, তারপরে y1 y2 y3, আর এই কলামটা সবসময় কি 1 1 হবে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। তো এখন দেখো, এক্ষেত্রে আমরা এটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো এখন এই নিয়মের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক সমাধান করব। তো এখন দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের প্রয়োগ টাইপ 1 এর অঙ্ক ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের প্রয়োগ। তো এক নম্বর দেখো, এটা দাগ আছে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলো আছে, এ বি সি তিনটা বিন্দু আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে বলছে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার সমাধান খেয়াল করো, এখানে আমরা সমাধান করি। তো এই ক্ষেত্রে প্রথমত বিন্দুগুলো লিখবো, প্রদত্ত বিন্দুগুলো এত লেখার পরে আমরা সরাসরি ক্ষেত্রফল লিখতে পারি, বিন্দুগুলো লিখবো। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, তো আমরা 2 নম্বর নিয়মে করবো। হাফ ইন্টু, তোমার এখানে কি আছে দেখো, -3 -2 -3 9 5 -8, আর এই কলামটা কি হবে 1 1 1 1 1 1। খেয়াল করো, আমরা এই নির্ণয়টা কিন্তু নির্ণায়কের মাধ্যমে আমরা কাজ করছি। প্রথমত নির্ণায়কের সাহায্যে যদি কাজটা বুঝছো, তো আমরা কি জানি, যেহেতু এখানে খেয়াল করো একটা কলাম বরাবর ওয়ান আছে, একটা কলাম বরাবর ওয়ান আছে, তার মানে কি আমরা জানি যে একটা কলাম বা একটা সারি বরাবর যদি আমরা দুইটা উপাদান শূন্য বানাতে পারি তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে এটা আমরা শূন্য বানানোর জন্য আমরা এই সারি থেকে সারি বিয়োগ করবো। দেখো তো, এই সারি থেকে এই সারি বিয়োগ করলে 1 বিয়োগ 1 0 1 বিয়োগ 1 0। তাহলে আমরা কি করতে হবে, r1 prime equal to r1 minus r2, r2 prime equal to r2 minus কত r3, কাজটা করবো। তাহলে হয়তো সরাসরি বিয়োগ করে লিখবা। তো -3 মাইনাস মাইনাস কত +3 হয়ে যাবে কত 0, কত হবে 0। -2 -9 কত -11, 1 - 1 0। তাহলে -3 - 5 -8 9
মাইনাস হচ্ছে +8 17 1 - 1 কত 0, তাহলে 3 নম্বর সারিটা ঠিক থাকবে 5 - 8 1 5 - 8 1, এটা আমার ঠিক থাকতেছে। ঠিক আছে, তো এখন দেখো যেহেতু আমরা এই একটা কলাম বরাবর দুটো বদল শূন্য পাইছি, তাহলে এই কলাম বরাবর বিস্তৃত করলে কত 1 ইনটু, তাহলে আমার এই সারি এই কলাম বাদ থাকে কত 0 - 8 - 11 17, তাহলে গুণ করলে হয় 1 ইনটু কত 17 ইনটু 0 মানে 0 মাইনাসে কি প্লাস, 3 মাইনাসে কি মাইনাস 88, তো পাচ্ছি কত আমরা হাফ আছে একটা হাফ আছে হাফ আছে, তো পাচ্ছি আমরা হাফ ইন্টু কত -88, যেহেতু মানে এটা তো কাটছে আমরা মডুলাস দিয়ে দিই -88, কত হচ্ছে হাফ ইন্টু 88 সমান সমান কত 44, 44 পাচ্ছি আমরা এটার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা ক্ষেত্রফল পাচ্ছি আমরা এই নিয়মে, তুমি সেগুলো ওই নিয়মে করতে পারো, আগের নিয়মে করতে পারো। ওই নিয়মে করলে কি হয় গ্রাফ আঁকতে হয় আমাদের, বিন্দুগুলা পরিমাণে বিভাজিত হয়, কিন্তু এই ক্ষেত্রে তার কোনো দরকার নাই, আমরা এইভাবে যে কোনো বিন্দু প্রথম নিতে পারি, আমরা এইভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই নিয়মটাই তুমি যদি নির্ণয় পারো তাহলে এই নিয়মটাই তোমাদের জন্য বেটার। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা আমি ক্ষেত্রফল পাইছি, আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল পাইছি। এখন আবার বলছে এবং এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো মনে করো আমার এখানে চিত্রটা এরকম ছিল, ধরো মনে করো আছে এখানে এ বি সি, এ ছিল -3 - 2, বি ছিল -3 9, সি ছিল 5 মাইনাস কত 8, এখন বলছে বি থেকে সি এর উপর লম্ব, আমরা বি থেকে একটা লম্ব আঁকবো সি এর উপর, তোমার সিডি লম্ব আঁকছি, লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে এই দৈর্ঘ্যটা কাছে আমরা বিডি করতে চাইছে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো এক্ষেত্রে আমরা বিডি মানে কি এখানে লম্ব উচ্চতা, আমাদের ত্রিভুজের অপর দিকে অন্য ক্ষেত্রফল আমাদের আছে, আগে জানি আমরা হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা, আমরা লিখতে পারি আবার না, এখন লিখতে পারবো, এখন বি হতে এসি এর উপর বিডি লম্ব আঁকি, বিডি লম্ব আঁকছি, তাহলে এখন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমরা আগে একটা মান বের করে নিই, মানটা হলো এসি মান আমার লাগবে, এসিটা আগে বের করে নিই, এসি ইকুয়াল টু √, 5 + 3 হোল স্কোয়ার প্লাস -8 + 2 হোল স্কোয়ার, তো সমান সমান আমরা মান পাচ্ছি কত 5 + 3 মানে 8 স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার সমান কত 64 যোগ কত 36 সমান সমান √100 সমান সমান কত 10 পাচ্ছি আমরা এসির মান। তো এখন খেয়াল করো এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি আমরা ওই হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে করি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, যদি লম্বটা কার উপর এসির উপর, তাহলে এসিটা কি ভূমি, এসি উচ্চতা কত লম্ব দৈর্ঘ্য বিডি, তো এক্ষেত্রে আমার ক্ষেত্রফল পাইছি কত আমরা 44 পাইছি, কত পাইছি 44, তাহলে বা হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তাহলে আমরা এসির মান পাইছি 10, এটা বসাই দিই, হাফ ইন্টু 10 ইন্টু বিডি ইকুয়াল টু কত 44, তো 2 দিয়ে কাটলে হয় এটা কত 5, 5টা কই পাশে পক্ষান্তর করলে বিডি কিন্তু আমরা পাচ্ছি 44 বাই কত 5, তাহলে এটা আমার লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো এবং সহজেই পারবা। এখন 2 নাম্বার দেখো কি বলছি, প্রশ্নটা বুঝো আগে, যে এ ও বি বিন্দুতে স্থানাঙ্ক আছে 40 ও 03, 40 ও 03, মূল বিন্দু হতে এ বি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা যদি দুটো বিন্দু স্থাপন করি এরকম, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, তেমন বলছি এ বি স্থানাঙ্ক, এ হচ্ছে 40, 4 ঘর যায় 0, 40 মনে করো এখানে আছে এ বিন্দু 40, আর হচ্ছে 03 মানে বি, বি হচ্ছে 0,3। ঠিক আছে, এ বি রেখা, এই এ বি রেখা পাইছি। এখন বলছি এই এ বি রেখার সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয়, সমদ্বিখণ্ডক বিন্দু আমরা কি জানি আগের অধ্যায়ে পড়ছি আমরা অনুপাত, অনুপাতের ক্ষেত্রে, যে সমদ্বিখণ্ডক বিন্দু তাহলে কি এই সমদ্বিখণ্ডক বিন্দু, ধরলাম এটা সি x1
y1, এটা ডি এক্স টু y2 স্থানাঙ্ক ধরে নিলাম যে সি বিন্দু ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো মূলত আমার চাচ্ছে কি এখানে খেয়াল করো তো, যেখানে বলছে যে মূল বিন্দু ও সমদ্বিখণ্ডক বিন্দু ত্রয়ের সমন্বয়ে যেটি মূল গঠিত হয় তার ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো, এটা যদি আমরা যোগ করি এবং এইটা যোগ করি, তাহলে এখানে যে ত্রিভুজটা হচ্ছে এটা মূল বিন্দু ও, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। তাহলে এখানে আমার ক্ষেত্রফল কিন্তু কার, এই সিউডি ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। কার চাইছে? এই সিউডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এখন খেয়াল করো যে প্রথমে আমাদের দরকার কি, সি বিন্দু ডি বিন্দু বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে? সি এবং ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। সি বিন্দু ও ডি বিন্দু স্থানাঙ্ক পাইলে পরবর্তীতে আমরা সেই ক্ষেত্রে সিউডি ক্ষেত্রফল পাবো, কারণ মূল বিন্দু আছে 0 0। তো এই ক্ষেত্রে এখন দেখো আমরা প্রথমে সি বিন্দু স্থানাঙ্ক বের করবো। তো খেয়াল করো চিত্রের মধ্যে যে এখানে এই সি বিন্দুটা কি, তাহলে এই প্রত্যেকটা অনুপাত কত, এক যদি হয়, এক এক এক, কারণ সমুচ্চ খণ্ডক হলে ওই প্রত্যেকটা অংশ একক অংশ। তাহলে এটা এক 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 হলে এইটুকু কত, এ থেকে সি পর্যন্ত এক, আবার কি তোমার এখান থেকে বি থেকে সি পর্যন্ত কত, 2 নিতে হবে। বি থেকে এই সি পর্যন্ত আমার 2 অনুপাত, 1:2 অনুপাত, 1:2 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা সি বিন্দু বের করবো। আমরা লিখতে পারি ধরে নিই আমরা এ বিন্দু তো আছেই, লিখলাম না, ধরে নিই ধরি এ বি রেখার সমত্রিখণ্ডক বিন্দু, বিন্দু একটা সি x1 y1 আর একটা ডি কত x2 y2, দুটো বিন্দু আমরা ধরে নিছি। তাহলে এক্ষেত্রে প্রথমে যে আমরা সি বিন্দু বের করবো, সি x1 y1 বিন্দুটি কি করছে, এ বি রেখাকে, কাকে, এ বি রেখাকে কত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বিভক্ত করে। তাহলে আমরা আগের অধ্যায়ে অন্তর্বিভক্ত করছি। তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে দেখো সূত্রটা কি হবে, তাহলে আমরা এখন সি বিন্দু বের করলে, সি বিন্দু বের করলে কত x1, তো x1 সমান সমান অনুপাতটা কত 1+2, নিচে কত 1+2। তো 1 এর ক্ষেত্রে এই পাশের ক্ষেত্রে এটা হবে 0, তো 1 0 গুণন কত 1 প্লাস, তো এখানে 2 এর ক্ষেত্রে আসবে এটা 4, 2 গুণন কত 4, তো সমান সমান আসতেছে কত 0+8, 8 বাই কত 3, 8/3 আসছে x1 এর মান। তাহলে y1 সমান সমান সেম ভাবে 1+2, নিচে কত 1+2। তাহলে এখন y1 এর ক্ষেত্রে গুণ হবে 1 হচ্ছে, তাহলে এটা 3, 1 গুণন 3, তো 3 গুণন কত 1 প্লাস 2 গুণন কত 0। তাহলে পাচ্ছি আমরা 3 বাই কত 3 সমান সমান কত 1। তার মানে সি পাচ্ছি কত আমরা 8/3 1। এখন খেয়াল করো আবার ডি বিন্দু হচ্ছে আমাদের, ডি বিন্দুটা খেয়াল করো বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু বের করে পাইতেছি। তাই আমরা লিখতে পারি ডি কত, বিসি এর মধ্যবিন্দু, ডি x2 y2 বিন্দুটি কার, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা জানি কত, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে আমরা লিখতে পারি কত, একবার লিখলে ডি বিন্দু স্থানাঙ্ক লিখলে x1 x2 মানে হচ্ছে 0 প্লাস কত 0 প্লাস 8/3 বাই কত 2, আর ওয়াইটা হচ্ছে এটা আছে আমাদের 3 প্লাস কত 1, 3 প্লাস 1 বাই কত 2। তাহলে পাচ্ছি আমরা এটা 8/3 গুণন কত 1/2 কমা 3/4/2, কত 2 পাচ্ছি। এটা তাহলে পাচ্ছি কত 8 3 6, 8/6 কমা কত 2। এখন এটা কাটাকাটি করলে পাচ্ছি আমরা একবার লিখলে 4/3, 4/3 কমা কত 2। এটা পাচ্ছি আমরা কি ডি বিন্দু স্থানাঙ্ক পাইছি, কত বিন্দুর ডি বিন্দু স্থানাঙ্ক পাইছি 4/3 কমা কত 2। এখন আমার ক্ষেত্রফল কোনটা হবে, তাহলে দেখো ত্রিভুজ সিউডির ক্ষেত্রফল, কার, ত্রিভুজ সিউডির ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো। কারণ সিউডির ক্ষেত্রফল চাইছি, কারণ এক্স মূল বিন্দু থেকে বলছে, মূল বিন্দু হতে ওই সমদ্বিখণ্ডক বিন্দু দ্বয় ব্যবহৃত যে ত্রিভুজ উৎপন্ন হয়, সমদ্বিখণ্ডক বিন্দু দ্বয় যে ত্রিভুজ উৎপন্ন করে তার গঠন করতে বলছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা লিখতে পারি এখন ত্রিভুজ সিউডির ক্ষেত্রফল হাফ ইন্টু
তাহলে বিন্দু তিনটা হচ্ছে আমার কত, একটা হচ্ছে 0 0, প্রথমটা কি মূল বিন্দু 0 0 দিদি 0 0, তারপরে আছে আমার কত সি বিন্দু, সি বিন্দু কত আছে 8/3, আর একটা কত 1, ডি বিন্দু পাইছি আমরা 4/3 2, পরের কলাম কি 1 1 1, ঠিক আছে। তো এখন আমরা এখন 1 1 1 যেহেতু এখানে দেখো এই সারি বরাবর আমরা দুটো শূন্য পাইছি, সারি বরাবর দুটো শূন্য আমরা অলরেডি আছে, তাহলে কি আমরা বিস্তৃতি করতে গেলে সরাসরি বিস্তৃতি করবো, এখানে বিয়োগ করতে হবে না। তাহলে হাফ ইন্টু আমরা A1 নিই, A1 নিলে আমরা এই সারি, এই সারি এবং এই কলাম বাদ যাবে, থাকবে কত এইটা আর এটা, এই চারটা থাকবে, থাকবে কোনটা এই চারটা থাকবে। এক্ষেত্রে যদি আমরা গুণ করি কত হয়, একবারে গুণ করলে করতে পারি আমরা, তো কত হয় 8/3 ইন্টু 2, তাহলে 16 বাই কত 3, সূত্রের মাইনাস, এটা 4 বাই কত 3, তাহলে হাফ তো বাইরে আছে আমার, ছিল শুরু করলে 16 মাইনাস কত 4, তার মানে হাফ ইন্টু 12/3, 12/3, 3 4 12, 2 দেখালে 4 কত 2, সমান কত 2 বর্গ একক, 2 বর্গ একক হচ্ছে আমার ক্ষেত্রফল। এটা যে ত্রিভুজ সিউড়ির ক্ষেত্রফল কত পাইছি আমরা 2 বর্গ একক, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন দেখো টাইপ 2, টাইপ 2, 2 নম্বর টাইপের অঙ্কের ক্ষেত্রে সমরূপ হওয়ার শর্ত প্রয়োগ, সমরূপ হওয়ার শর্ত প্রয়োগ করবো আমরা। যেমন দেখো এখানে দেখাতে বলছে তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। এখন তিনটা বিন্দু যদি থাকে, তা আমরা কি তিনটা বিন্দু থাকলে কি আমরা ত্রিভুজ বলতে পারবো? বলতে পারবো না, কারণ তিনটা বিন্দু যদি ত্রিভুজ হয়, তিনটা বিন্দু যদি ত্রিভুজ গঠিত হয়, তাহলে সেটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের বের করতে পারবো। কিন্তু যদি সেটা ত্রিভুজ না হয়, যদি একটা রেখার উপর অবস্থিত হয়, মনে করো একটা রেখার উপর অবস্থিত হয়েছে, এই একটা রেখা, এর উপর তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু, এটা দ্বারা কোন ক্ষেত্রফল হবে না। ক্ষেত্রফল মান কত হবে তখন? ওই বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল মান কি হবে? শূন্য হবে, শূন্য হবে। এই ক্ষেত্রফল যদি শূন্য হয়, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, যদি আমরা এই বিন্দু তিনটা দ্বারা, এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল যদি বের করি, বের করার পরে আমরা যদি মানটা শূন্য পাই, তাহলে বলতে পারবো কি বিন্দু তিনটি সমরেখা বলতে পারবো। আগে তোমরা ক্লাস 9 10-এ করছো, ডাল দিয়ে করছি যে M1 এবং M2 যদি সমান হয়, ডাল যদি সমান হয়, তাহলে বিন্দুদ্বয় সমরেখা ছিল, ঠিক আছে। এক্ষেত্রে আমরা সবই বেশিরভাগ ক্ষেত্রফল দিয়ে কাজ করবো। আগে তোমাদের নিয়ম কম ছিল, এখন নিয়মটা বেশি, যে সব নিয়ম এখন আছে। তো সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল দিয়েই করবো, যেহেতু ক্ষেত্রফল আমরা করতেছি, এখানে ঢাল এখনো করি নাই, তুমি ক্ষেত্রফল দিয়ে করতে চাই এটা, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি বলছি, যে ত্রিভুজ গঠিত হলে তার ক্ষেত্রফল কখনো শূন্য হবে না, একটা নির্দিষ্ট মান আসবে। আর যদি বিন্দুগুলো দ্বারা কোনো ত্রিভুজ গঠিত না হয়, মনে করো একটা বিন্দুগুলো তিনটা আছে সরলরেখার উপর অবস্থিত হয়েছে, তার মানে কি বিন্দুগুলো যখন ত্রিভুজের ক্ষেত্রফল গঠিত করব, আমরা বের করব, তখন মান যদি শূন্য আসে, তাহলে বলবো বিন্দুগুলো সমরেখ, ঠিক আছে। তো এখন খেয়াল করো, আমরা এই তিনটা বিন্দু নিয়ে গঠিত ক্ষেত্রফল বের করবো। তাই তিনটা বিন্দু নিয়ে আমরা ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল তো শর্টকাটে লিখলাম, তোমরা লেখা নিও, ধরি বিন্দুগুলো এ বি সি করতে পারো, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু, আমরা কত পাচ্ছি -1 - 3, 2,29, -3 -1 1 1 1। এখন খেয়াল করো, এখানে যে কলাম সারি আছে তার মধ্যে আমার এই কলামটা 1 আছে, 1 1 আছে, আমরা এই ক্ষেত্রে এটা বিয়োগ করলে আমরা শূন্য বানাতে পারি। তাহলে হাফ তো আছেই, আমরা কাজ করবো কি মূলত, R1 prime equal to R1 minus R2, R2 prime equal to কত R2 minus R3 করতে পারি। তো -1 -2 কত -3, 2 minus minus plus 3 5, আর -3, তো -3 -9 কত -12, মাইনাস কি 12 আসতেছে, মাইনাস, সরি এটা -3 না, +3 বিন্দু আছে, +3 আছে, দেখো +3, +3 হলে 3 - 6 কত 3 - 9 মানে কত -6, 9 মাইনাস কত 1 -1 +1, 10, আর -1 ঠিক থাকবে, এটা 0 0 কত 1 হচ্ছে। তা আমরা খেয়াল করো যে একটা কলাম বরাবর দুটো উপাদান শূন্য পাইছি, তার মানে কি বিস্তৃতি করতে পারি এখন, হাফ ইন্টু, আমরা যদি বিস্তৃতি করি তাহলে এই কলাম এই সারি বাদ যাবে, থাকবে কোনটা এই চারটা থাকবে, এই চারটা উপাদান থাকবে, এটা দ্বিগুণ করতে হবে আমাদের। তো কত হচ্ছে এটা দেখো, -3 × 30, মাইনাসে মাইনাসে প্লাস কত 3 × 30, সমান সমান কত হাফ ইন্টু 0 সমান সমান কত 0। যেহেতু বিন্দু তিনটি দ্বারা গঠিত
ক্ষেত্রফল শূন্য, সেহেতু বিন্দুগুলো বা বিন্দু তিনটি একই সরল রেখার উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে যেহেতু বিন্দু তিন দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য পাইছি, সেহেতু বিন্দু তিনটি কি একই সরল রেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই নিয়মের আমরা এভাবে কাজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো 2 নাম্বার, কোন ত্রিভুজে বলা আছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো আছে কত, এই তিনটা, 2 - 1 a + 1 a - 3 a + 2a হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর মান কত হলে বিন্দুটি সমরেখ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে আগে হাফ ইন্টু তিনটা বিন্দু বসাইলাম। এক্ষেত্রে নির্ণয়ের দ্বারা করলে এখানে আমার জিরো বানাতে হবে। তো জিরো বানাইলে আমরা এখানে হাফ আছে, তো এটা আমরা কি লিখবো, r1 ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস কত r3। তো এখন খেয়াল করো 2 - a - 1, তাহলে পাচ্ছি আমরা -a + 1 -a + 1 এরকম পাচ্ছি। দ্বিতীয়টা পাচ্ছি আমরা মনে করো -a + 1, তার মানে f1 - a বলতে পারি আমরা, 1 - a বলতে পারি। সেক্ষেত্রে 1 - a বলি, 2 - a - 1, 2 থেকে 1 বাদ যাবো, থাকবো 1 মাইনাস কত a, 1 মাইনাস কত a। তারপর আসো এটা -1 মাইনাস a +3, +3 আর -1 কত 2 থাকবে, 2 মাইনাস কত a, 2 মাইনাস a বা a-2 বা লিখতে পারি আমরা -a + 2 বলতে পারি। তারপরে হয় এটা হবে 1 - 1 কত 0, এটা আসো a + 1 -a -2, তাহলে a কাটা 1 - 2 মানে কত -1, a - 3 মাইনাস কত a, তো -3 থাকবে, a কাটা গেলে 1 - 1 কত 0, আর 3 নাম্বার সবই ঠিক থাকবে a 1। তো এখন দেখো আমরা যেহেতু 1 পাইছি, আমরা এখন বিস্তৃতি করতে পারি। তাহলে হাফ ইন্টু, বিস্তৃতি করলে কি হবে দেখো, এই কলাম এই সারি বাদ পাচ্ছি আমরা এই চারটা থাকবে। এটা যদি কাজ করি আমরা, এটা গুণ করলে কত হবে, -3 -3a মাইনাস তারপর আসো এটার মধ্যে যে মাইনাস সূত্রের মাইনাসে কত প্লাস, তো 2 কে 2 প্লাস মানে কি মাইনাস, একটা 2 3 কত 1 a, তো পাচ্ছি আমরা কত হাফ ইন্টু 3a - a, 2a মাইনাস কত 3 2 5 3 2 5, 2a মাইনাস কত 5 পাচ্ছি এখানে। এখানে আমাদের সংখ্যাটা এটা যদি গুণ করি, তো আসলে দেখো মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস +1 ওরে +2, সরি +2 কত +2 হলে -1 থাকতেছে, 2a মাইনাস কত 1 পাচ্ছি আমরা, 2a - 1 এটা পাচ্ছি আমরা ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যে ক্ষেত্রফলটা এই পর্যন্ত আনসার বলতে পারবো না। এখন বলছে এর মান কত হলে যদি সমরেখ হবে। সমরেখ হওয়ার শর্ত কি বলছিল আমরা, যে ক্ষেত্রফলের মান শূন্য হবে, যে শূন্য নয় আমি শূন্য ধরে নিব। ক্ষেত্রফল যদি শূন্য ধরি, যদি সেটার মানটা তোমার শূন্য ধরি, তাহলে আমরা এর মান বেরিয়ে যাবে। আমরা কি প্রশ্ন মতে 0, 2টা গুণ করে দিলে 0ই হবে। 2a - 1 = 0, তাহলে a = কত 2a = 1, তো a = কত হাফ পাচ্ছি আমরা। তো এর মান কত হাফ। এই ধরনের অঙ্ক থাকলে আমরা এভাবে করবো। আশা করি সবাই বাকি অঙ্কগুলো করতে পারবা এই নিয়মগুলো ফলো করে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, লেকচার 1। আগামী ক্লাসে তোমার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।